বন্ধুরা, তো আপনারা হয়তো ভাবছেন যে আমি আজকে এত সেজে গুজে কেন বসে আছি। কেননা আজকে একটা বিশেষ দিন। আজকে আমার শ্রাদ্ধ দেওয়া হবে। আজকে আমার 7 মাসের শ্রাদ্ধ দেওয়া হবে, যেটা আমার দিদি আর জামাইবাবু দুজনে মিলে আজকে দিনটাকে অর্গানাইজ করেছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক তাহলে আমার স্বাদের মেনুতে কি কি আছে। হ্যাঁ, চলুন। তো আজকের খাওয়া শুরু করার আগে আমার দিদি আমাকে এখন বরণ করে নিচ্ছে। তো আমার দিদির বরণ হয়ে যাওয়ার পরে আমার মাও আমাকে বরণ করে নেবে। তো দেখলেনি আমার দিদি শাঁখ বাজানো শুরু করলো, কি অদ্ভুত সুন্দর ভাবে, তাই না? শাঁখের আওয়াজটা কি মিষ্টি লাগছে না শুনতে? তো তারপরে কি নিয়ম আছে বাড়ির সব থেকে ছোট বাচ্চাকে কোলে বসানোর। তো এক্ষেত্রে আমার বাড়ির সব থেকে ছোট বাচ্চা বলতে আমার দিদির ছেলেই। তো ওই আমার কোলে বসলো। এরপরে আমার পাত থেকে কিছু জিনিস আমি ওকে খাওয়ালাম, তারপরে আমার কোল থেকে উঠে গেল। তো এই হলো বহু অপেক্ষিত আমার 7 মাসের স্বাদের মেনু। এখানে রয়েছে ভাত, 5 রকমের ভাজা, 2 রকমের মাছ, ডাল, মিষ্টি, দই, রাবড়ি, এই সমস্ত কিছু রয়েছে। সব কিছু নাকি আমাকে খেতে হবে। তো চলুন তাহলে খাওয়াটা আমরা তাহলে শুরু করে দিই। তো খাওয়া শুরু করলাম আমি। তো এখানে 5 রকমের ভাজার মধ্যে রয়েছে আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বেগুন ভাজা, তারপরে রয়েছে ফুলকপি ভাজা এবং একটা মাছ ভাজা। আর 2 রকমের মাছের মধ্যে রয়েছে একটাতে রয়েছে চিংড়ির মালাইকারি, আর একটাতে রয়েছে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল। সরি, পাবদা মাছ না, ওটা ভেটকি মাছের ঝোল হবে। তো আমি প্রথমে ভাজাগুলো দিয়ে ডাল দিয়ে খাওয়া শুরু করলাম, পরে একটা একটা করে বাদবাকি আইটেমগুলোকে খেয়ে নেব। এরপরে আমার দিদি দিয়ে দিল আমার গিফট, দেখতেই পাচ্ছেন। এই যে দিলাম, এই যে এবার এটা কি সেটাও খুলে দেখাবো। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমার স্বাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল। মেনুতে যা যা দেখেছেন সব কিছু আমার দিদি ওই রান্না করেছে, ওই পরিবেশন করেছে সব কিছু। আমার এই 7 মাসের স্বাদটা আমার দিদি জামাইবাবুই দিয়েছে। তো আজকের এই একটা বিশেষ দিন উপলক্ষে আমি আমার দিদিকে বলবো কিছু কথা বলবো। আজকের দিন উপলক্ষে কিছু যা ওর ইচ্ছা করে। কি বলবো এখন আমি তো বুঝতে পারছি না, তবে আমার প্রথমেই যে কথাটা মনে আসছে, সেই মনে আসা কথাটা হচ্ছে, ও আমার থেকে 10 বছরের ছোট। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন ও হয়, ওর জন্ম হয়। তো এবার আমার মা তো চাকরি করতেন। তো আর আমার স্কুল ছিল হচ্ছে সকালবেলা। সকালে স্কুল ছিল আমার 5 to 10, আমি মানে পুরো 1 থেকে 10 অবধি আমি সকালবেলায় স্কুল করেছি। তো আর আমার মায়ের স্কুল ছিল হচ্ছে মানে আমার মা স্কুল টিচার ছিলেন আর কি। তো মায়ের স্কুল ছিল হচ্ছে বেলার দিকে। এইবার মা ওকে করে বেরিয়ে যেত আর আমি ঘরে ঢুকতাম। তো তারপরে সারাক্ষণ ও আমার কাছে থাকতো, আমি ওকে সাজাতাম, আমি ওকে নিয়ে থাকতাম, খাওয়াতাম, সব কিছু করতাম, মানে সেকেন্ড মা আমি ওর, ঠিক আছে। এইবারে মানে ওকে একটা মানে ওকে যখন ছোট্ট ছিল, হ্যাঁ, হাতে করে নিয়ে যখন সাজাতাম, মানে কুচুম কুচুম করে সাজিয়ে দিতাম একদম। হ্যাঁ, আর টিপটা তো পড়াতামই একদম। টিপ এখন সেই টিপটা কমতে কমতে ছোট ছোট টিপ হয়ে গেছে। আমি এখন কাজলের টিপ বড় করে এখানে এখানে পায়ের পাতায় পরিয়ে দিতাম, বাঁ পায়ের পাতায়। তো আমার ওই সাজানোটা আমার খুব পছন্দ ছিল। হ্যাঁ, আর ও চুপ করে বসে সাজতো, ওটা আমার আরো ভালো লাগতো। সাজতে ভালো লাগতো তাহলে। হ্যাঁ, ওটা আমার আরো ভালো লাগতো। তো
তারপর আস্তে আস্তে ও বড় হলো, আমি স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, সব মানে পুরো আমি ওকে পুরো মাধ্যমিক অবধি পড়িয়েওছি। হ্যাঁ, মানে আমি আর্টস গ্রুপটা ও নিজে নিজেই পড়তো, আমি সায়েন্স গ্রুপটা, আমি যেহেতু সায়েন্সের টিচার, আমি সায়েন্স গ্রুপটা ওকে পড়িয়েছি। আমি মানে বিয়ের আগে অবধি ওর সবকিছু করেছি, কিন্তু এখন ও মা হতে চলেছে, এবার ও জানবে কি করতে হয়, কি কি করতে হয়। এখন সেই আজকে আমি সেই স্বাদ দিলাম ওকে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা ছিল একটু সুন্দরভাবে রান্না করে ওকে খাওয়াবো, স্বাদ দেবো। যদিও আমি অনেক রান্না করে ওকে খাইয়েছি, কিন্তু আজকের দিনটা একটা স্পেশাল দিন। তো আমাদের হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, নিশ্চয়ই ভিডিও দেখেছো। হ্যাঁ, আমি আর একটা কথা হচ্ছে, ও চাই ওর যেন মেয়ে হোক। আমিও চাই, আমার তো একটা ছেলে আছে, আর আমাদের পরিবারে খুব একটা মেয়ে নেই। তা আমি চাই যে আমারও একটা মানে বোনঝি হোক, তাকে একদম চটকা মটকা করবো, সাজাবো, গোছাবো, এখানে যখনই আসবো তখনই তো ওকে নিয়েই থাকবো। যাই হোক, তো ও চায় একটা ওর মেয়ে হোক, যাতে ও ওকে সাজাতে পারে, মানে ও আমার কাছ থেকে যা যা পেয়েছে যাতে ও ওকে তাই করতে পারে। তো আজকের গিফট হিসাবে এই শাড়িটা ও আমাকে দিয়েছে, আর এইটা যেটা আমি পরে এখন বসে আছি, স্বাদ খেয়েছি, এই শাড়িটা এবং এই শাড়িটা, এই দুটো শাড়ি ও আমাকে স্বাদের জন্য দিয়েছে। আমার খুব পছন্দ হয়েছে, কালার দুটো খুব সুন্দর, এই কালারটা তো আরো সুন্দর। আমি ভয় পেয়েছিলাম ওর কালারটা পছন্দ হবে কিনা, কে জানে, তাও নিলাম। মোটামুটি ও একটু মানে নেভি ব্লু কালার বেশি পছন্দ করে, তো নেভি ব্লু এর সঙ্গে আরেকটা কন্ট্রাস্টে একটা নিয়েছি এই শাড়িটা। তো একটুখানি ছিলাম যে ঠিক কি জানি ওর পছন্দ হবে কিনা, কেননা ওর আবার অনেক রকমের আছে, যে পছন্দ হয় হয় না, এরকম অনেক ব্যাপার আছে কালারের ব্যাপারে। তো যাই হোক, ওর পছন্দ হয়েছে, আমি এটা বেশ ভালো লাগলো যে আমি ঠিকঠাক শাড়ি চুজ করেছি। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের দিনটা তো খুব ভালোভাবেই কেটে গেল। তাহলে এই ভিডিওটা এখন এই অবধি রাখছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।